আমরা আজও ভুলিনি। প্রিয় বরিশালবাসী, জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছরের দ্বার প্রান্তে আজ সেই ঐতিহাসিক 15 জুলাই, যেই 15 জুলাই বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কন্দল খুনি খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। কিন্তু বরিশালবাসী, গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নয়ন করতে হবে। বরিশালের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, বরিশালের মানুষ নদী ভাঙনে, জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত। বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে। যেই বরিশালে শেরে বাংলা ফজলুল হক, যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল, সেই বরিশালবাসী আজ নানা অবহেলা, নানা বৈষম্যে জর্জরিত। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে, নতুন রাজনীতির বার্তা নিয়ে। শেরে বাংলা ফজলুল হক এবং যোগেন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব, বরিশালের প্রতিটি সন্তান আরেকজন শেরে বাংলা হয়ে জন্ম নেবে ইনশাআল্লাহ। বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আগামী 3রা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে, সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে। বরিশালবাসী কি 3রা আগস্ট আসবে? শহীদ মিনারে